রামের নামে জয়ধ্বনি থেকে বাইক র্যালি, অস্ত্রের ঝনঝনানি থেকে উত্তপ্ত বাকযুদ্ধ, রামনবমীতে বাংলায় রাজনীতির ঝড়, উৎসব পালন নিয়ে সংঘাতে তৃণমূল বিজেপির মুখে বারবার ফিরে এলো ভোটের অঙ্ক। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. जो ओरिजिनल हिंदू है वो ममता को वोट नहीं देता। बीजेपी का पास तो 39% वोट स्टेट में मिला, इस क्षेत्र में तो बीजेपी को 46% वोट मिला। ये सब हिंदू जनता। শুভেন্দু বাবু রাম নিয়ে যদি এত আগ্রহী হন তাহলে এটা কি বলতে পারবেন রাম মন্দির করার পর অযোধ্যার লোকসভা আসনটা বিজেপি হারলো কেন? রবিবার বিজেপির নেতাকর্মীদের নিয়ে রামনবমীর মিছিলে শামিল হন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তবে মাঝপথে সেই মিছিলে তাল কাটে, ব্যারিকেড দিয়ে আটকানো হয় মিছিল। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। একটা উৎসবকে কেন আটকাবে? এটা কোনো রাজনৈতিক নয়। কি রিজন দেখাবে ওরা? যদি একজনের বেলায় অন্য নিয়ম, একজনের বেলায় অন্য নিয়ম হবে কেন? রবিবার রাম জন্মোৎসব উদযাপন কমিটির তরফে আয়োজন করা হয় মিছিলের, যার সামনের দিকে ছিলেন লকেট চট্টোপাধ্যায়। নিউটাউনের রাম মন্দির থেকে ভিআইপি রোড হয়ে উল্টোডাঙ্গা সল্টলেক ঘুরে দমদমের হনুমান মন্দিরে শেষ হওয়ার কথা ছিল সেই মিছিল, কিন্তু কেষ্টপুর মোড়ে পৌঁছতেই তাদের মিছিল আটকে দেয় পুলিশ। আমরা দেখতে পাচ্ছি কেষ্টপুরের কাছে তাদেরকে আটকেছে, আবার অন্য দিক দিয়ে যাওয়ার জন্য এগোচ্ছেন। পুলিশের সঙ্গে কিছুক্ষণ বাদানুবাদের পর অংশগ্রহণকারীদের নিজেই পিছিয়ে যেতে বলেন বিজেপি নেত্রী। এরপর পুলিশের তরফে ব্যারিকেডের কিছুটা অংশ খুলে দেওয়া হয়। একদিকে আটকানো হলেও কেষ্টপুরে আবার তারা এগিয়ে যাচ্ছেন। লকেট চট্টোপাধ্যায় সোজা যে ব্যারিকেড আছে, ব্যারিকেডের পাশ দিয়ে তিনি একদম এই যে রোড, ভিআইপি রোড ধরে এগিয়ে যাচ্ছেন কেষ্টপুর পার হয়ে বাগুইহাটির দিকে। শেষে পুলিশের কথা মতো মিছিল নিয়ে যশোর রোডের দিকে এগিয়ে যান বিজেপি নেত্রী। নির্ধারিত জায়গাতেই শেষ করেন মিছিল। পুলিশ চাইছে আমরা গন্ডগোল পাকাই, হিংসা ছড়াই, প্ররোচনায় পা আমরা দিইনি। আজকের দিনে আমরা কোনো গন্ডগোল চাই না। পুলিশ নিজে করার চেষ্টা করছে, পুলিশকে ওই ডাইরেকশন দেওয়া আছে যাতে এসএসসিতে 26,000 যে পরীক্ষার্থী রয়েছে সেইখান থেকে ইস্যু ঘোরানোর চেষ্টা চলছে। রাজ্যে তো শান্তি আছে, কোথাও তো সমস্যা নেই। ওনারা যেখানে যেখানে গন্ডগোলের হুমকি দিয়েছেন সেই কারণেই হয়েছে। রবিবার সকালে এই মিছিলেই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপি নেতা অর্জুন সিং। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে নাকি রাত্রে? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।